বলিউড স্কাই ফোর্স ট্রেলার। অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়া সত্যিকারের দেশপ্রেমের পিছনে পাগলামি প্রদর্শন করে স্কাই ফোর্স তারকা অক্ষয় কুমার এবং নবাগত বীর পাহাড়িয়া। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৪শে জানুয়ারি। স্কাই ফোর্স-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়া। ছবি ম্যাডক ফিল্মস। আরও একটি বছর অক্ষয় কুমারকে সমন্বিত আরেকটি দেশাত্মবোধক চলচ্চিত্র। স্কাই ফোর্স-এর নির্মাতারা সবেমাত্র বহু প্রতীক্ষিত সিনেমার ট্রেলার উন্মোচন করেছেন, যেখানে অভিষেককারী বীর পাহাড়িয়ার পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয়। ছবিটি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমান যুদ্ধের সময়ে পাকিস্তানের সারগোধা বিমানঘাঁটিতে ভারতের প্রতিশোধমূলক স্ট্রাইকের আকর্ষণীয় গল্প বলে। স্কাই ফোর্স-এ অক্ষয় এবং বীর উভয়েই এয়ার ফোর্স অফিসারদের চরিত্রে অভিনয় করেছেন, এই উচ্চ স্টেকের আখ্যানে মুখ্য ভূমিকা পালন করছেন। মুভিটিতে সারা আলী খান, নিমরত কৌর এবং শরদ কেলকার গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। ট্রেলারটি ভারতীয় সেনা ঘাঁটিতে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের সাথে শুরু হয়, যার ফলে বেশ কয়েকজন সেনা নিহত হয়। যদিও রাজনীতিবিদরা জোর দিয়েছিলেন যে ভারত একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে প্রতিশোধ নেবে না, অক্ষয় কুমারের আইএএফ অফিসার কেও আহুজা তাদের অন্যথায় রাজি করান। এটি পাকিস্তানে ভারতের প্রথম বিমান হামলার সূচনা। ট্রেলারটি বীর পাহাড়িয়াকে ক্যাপ্টেনটি বিজয়া হিসাবেও পরিচয় করিয়ে দেয়। একজন ঝুঁকি গ্রহণকারী, তার বেপরোয়া প্রকৃতির জন্য পরিচিত, প্রায়শই তার সমবয়সীদের দ্বারা পাগল হিসাবে বিবেচিত হয়। অক্ষয় কুমারের চরিত্রটি তার সৈন্যদেরকে প্রথম বিমান হামলা চালানোর জন্য চাপ দেয়। পরে এটি প্রকাশ পায় যে অপারেশন চলাকালীন ক্যাপ্টেন বিজয়া নিখোঁজ হন। যদিও সরকার নিখোঁজ সৈনিকের সন্ধান করতে দ্বিধা করে, আহুজা নিরলসভাবে কর্তৃপক্ষকে তাকে খুঁজে বের করার জন্য অনুরোধ করেন। ইতিমধ্যে বিজয়ার স্ত্রী সারা আলী খান অভিনয় করেছেন, আহুজার উপর তার বিশ্বাস রাখেন, এই আশায় যে তিনি তার স্বামীকে ফিরিয়ে আনবেন। মুভিটি শক্তিশালী দেশপ্রেমিক মুহূর্ত দিয়ে ভরা। মূলত অক্ষয় কুমারের চরিত্রের নেতৃত্বে, যিনি সাহসের সাথে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ঘোষণা করেন যে তাদের বাপ হিন্দুস্তান আঘাত করতে প্রস্তুত। একটি আবেগঘন দৃশ্যে দেখা যায় অক্ষয় একটি বক্তৃতা দিচ্ছেন, বিজয়ার উন্মাদনাকে দেশপ্রেমের চূড়ান্ত রূপের সাথে সমান করে দিচ্ছেন। ভারতীয় বায়ুসেনার উপর ফোকাস করা শেষ প্রধান মুভিটি ছিল গত বছরের ফাইটার। হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত। তারকা শক্তি সত্ত্বেও এটি বক্স অফিসে কম পারফর্ম করেছে। স্কাই ফোর্স বক্স অফিসে উঠতে পারে কিনা তা দেখার বিষয়।